বেকাম্বাক শিরক কাকে বলে তুমি জানো না। আল্লাহ যাকে বানায়, তুমি আল্লাহর বানানো ছেড়ে নিজে কাউকে বানাও আর বানিয়ে তাকে বসাও আর বসিয়ে তাকে মেনে নাও, তুমি তো শিরককারী। 72 ফিরকা মুশরিক, এক ফিরকা তাওহীদ প্রস্ত। কেন না? আল্লাহর বানানো মানে কাউকে বসালো মানে না, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর বানানো ওসিলাকে মানলে মুশরিক নয়, আর নিজেরা বানাবে, নিজেরা বসাবে, নিজেরা মানবে, এরা মুশরিক। আল্লাহ বানিয়েছে আলীকে, আল্লাহ বানিয়েছে হাসানকে, আল্লাহ বানিয়েছে হোসেনকে, আল্লাহ বানিয়েছে আওলাদে হোসেনকে, আল্লাহ বানিয়েছে ইমাম মেহেদীকে, 12 ইমামকে। আর কিয়ামতে ডাকা হবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে প্রত্যেক মানুষকে তার ইমামদের সাথে ডাকা হবে। কামবাক মোল্লা বল, ইমাম পেছনে মুক্তাদির না আগে থাকে? ইমাম মুক্তাদির পেছনে থাকে, আগে থাকে। সেই দিনকে প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে তার ইমামদের সাথে। আল্লাহর বানানো ইমামকে আমি মানলে আলী হবে আমার ইমাম, আমরা মুক্তাদি পিছনে। আর আল্লাহর বানানো ইমামকে ছেড়ে যারা নিজেরা বানিয়েছে, বসিয়েছে, মেনেছে, তাদের ইমাম হবে আগে, জাহান্নামীরা হবে পিছনে। তুম বানাওগে হাম মানেঙ্গে, তো নবীর আসার কি দরকার ছিল? এ ভাইজান, 11টা মাসে কসাই দোকানে গিয়ে মোষের মাংস কিনেন, গরুর মাংস কিনেন, আর ছাগলের মাংস কিনেন, বা দুম্বার মাংস কিনেন, কোনোদিন জিজ্ঞেস করেন ভাই যে পশুটার মাংস কিনবো খোড়া নয় তো, ল্যাংড়া নয় তো, কানা নয় তো, ফুটো নয় তো, দোষী নয় তো, নিখুঁত তো? 11 মাস বলেন? বলেন? বলে ওসব দেখার দরকার নেই, মাংসটা ভালো হলেই হলো। কানা, খড়া, ল্যাংড়া, ফুটো দেখার দরকার নেই। কিন্তু যেই 12 মাস জিলহাজ এসে গেল আর কষায়ের দোকানের জন্য এটা কেনা হয়নি, কিসি ইও খাওয়া হয়, ওটাও খাওয়া হয়, কিন্তু এটা কুরবানির উদ্দেশ্যে, কিসি তো একে কেনার আগে ওকে কিনবেন কত? পয়সা কম হোক, মাংস ওজন বেশি হোক। একে কিনবেন কি? মাংস কম হোক কিন্তু সলিড হোক, ঠিক না? বেশি নিখুঁত হোক। তাহলে 11 মাস ছেড়ে দিলেন, 12 মাসে যখন কিনবেন, এ ভাই তুমি তো পশু নিয়ে এসছো, ভালো করে দেখে নাও, ফুটো নেই তো, কানা নেই তো, কান কাটা নেই তো, দাঁত ভাঙা নেই তো, শিং ভাঙা নেই তো, লেজ কাটা নেই তো, ল্যাংড়া নয় তো, খড়া নয় তো, এটা নেই তো, ওটা নেই তো। এত কেন যারা বাবু 11 মাস কিনলে একটা কথা জিজ্ঞেস করেনি? গরুওয়ালা বলছে কি ব্যাপার, এই মাসে বারবার তো আপনি নিয়ে যান, মাসে 4 বার 4টে হাতে নিয়ে যান, 10টা 12টা করে গরু, 10টা 12টা করে ছাগল, 10টা 12টা করে পশু, 2-4টা করে মোষ, তা এখন আবার এই মাসে জিজ্ঞেস করছেন কেন? বলে ওরে তুই জানবি না, এটা আমার ব্যবসার জন্য নয়। বলে এটা কিসের জন্য? বলে এটা কুরবানির জন্য। বলে কি লোক এটা খাবে না, ফেলে দিবে নাকি? বলেন এটাও খাবে। তাহলে আবার ফুটোর কি আছে? মাংস বেশি দরকার। বলে কামবাক তুই জানিস না, ফুটো চলবে না, কানা চলবে না, ল্যাংড়া চলবে না, দোষী চলবে না, ত্রুটি চলবে না, ফাটা চলবে না, কাটা চলবে না, আয়েব চলবে না, নির্দোষ চলবে, নিখুঁত চলবে। বলে কেন না? এটা সেই কুরবানির জন্য ইসমাইল সালামের বদলে আল্লাহ যে দুম্বাটাকে পাঠিয়েছিল ওটা নির্দোষ ছিল, ত্রুটি ছিল না, বেআয়েব ছিল, আয়েবদার ছিল না। তাহলে বোঝা গেল 4 পায়ের জানোয়ার 12 মাসে একবার কুরবানি দিবেন, তাতে আপনি নির্দোষ খুঁজছেন, তো কোনো আয়েবদার না হোক। আর তুমি কিয়ামত পর্যন্ত আমার রাসূল চলে যাচ্ছেন, তিনি তার জায়গাতে নির্দোষকে না বসিয়ে তোমার মতো উম্মতকে ছেড়ে গেল, তুমি যাকে তাকে বসিয়ে দেবে। ফুটো দেখবে না, কানা দেখবে না, আয়েব দেখবে না, ফাটা দেখবে না, ল্যাংড়া দেখবে না, গুনাহগার দেখবে না, মুনাফিক দেখবে না, খান দেখবে না, চোর দেখবে না, তুমি যাকে বসিয়ে দেবে আমি মেনে নেব, ওকে মেনে নেব। 12 মাসের 11 মাস গরু খাওয়ার মতো, আর 1 মাস ওই রকম মানবো। আল্লাহ যাকে নির্দোষ পাঠিয়েছিল, দুম্বা নির্দোষ, সেই দুম্বা নির্দোষের জায়গায় আমার আল্লাহর নবী নির্দোষকে বসিয়ে গেছেন। তিনি হলেন কাদিরে কম, মান কুনতু মাওলাহু ফাজালুল মাওলা। কুরবানি দেওয়ার জন্য নির্দেশ করছো, ফুটো চলবে না।
আর কাকে ইমাম বানাবে দেখবেন ফুটু আছে কিনা, লিগলিক করছে কিনা। কি আশ্চর্য মৌলবী, বারে বকশু মৌলবী। আল্লাহর নবী মাসুম বেআয়েব, তার জায়গাতে কে বসবে আয়েবদার? তুমি আগে নির্দোষ প্রমাণ করো মৌলবী। তুমি নবীর পরে যাকে মানো কমবাক নির্দোষ প্রমাণ করো। যদি নির্দোষ প্রমাণ করতে পারো মাসলাক ছেড়ে দেবো, তোমার গোলামি করবো, স্টেজে উঠবো না। যদি স্টেজে উঠে জুতা পিটিয়ে নামাবে। কি বললাম? এটা রেকর্ডিং হচ্ছে, এটা তার কাছে দলিল। তোর নির্দেশ দেখার তো আগে সে তো নিজেই রক্ত খারাপ, তো খারাপকে মানবে যে হ্যাঁ আলী ওয়ালে হালালি হ্যায়। মুস্তাদরাক আলা শাহীহান থেকে হাকিম নিসাবুরী থেকে বলছি, আমি হলাম বৃক্ষ গাছ, আর ফাতেমা তো ফারুহা। ফাতেমা হলো ওই বৃক্ষের শাখা বা ডাল। ফাতেমা হলো ওই বৃক্ষের শাখা বা ডাল। ও আলিও লেখা হোহা, ওই ডালের রূপান্তরিত করে নেওয়ালা কলি বা পাপড়ি। তার মানে ওই ডাল থেকে যে ফল আনয়ন করে, বুঝতে পারলেন না? ওই ডাল থেকে পাপড়ি কলি বের করে ফল আনে কে? আলী। আর হাসান হোসেন সামারা তো আল্লাহ নেই বোঝেন, হাসান হোসেন হলো ওই ফল। জোরে বলেন আমাদের এই পাঁচজনকে মাননেওয়ালারা হলো গাছের পাতা। ও ভাইজান, গাছের পাতা যদি মনে করে গড়া পানি শোষণ করবে, খাদ্য নেবে, পুরোটা আনবে, ডালে দেবে, ডাল থেকে পাতা নেবে, অত ভাইটিয়াল না করে, অত কি বলে মিডিয়ার মধ্যে না এসে ডাইরেক্ট চলে যায় না গোড়ায়। কেন? গাছ যেমন গোড়ায় পানি শোষণ করছে, তা আমি ডাইরেক্ট গিয়ে শোষণ করব? কোনো পাতা যদি ডাল থেকে ঝরে গিয়ে ডাইরেক্ট যায় গোড়ায়, কি হবে? পচবে, শুকনো হবে। তারপর মালি এসে কি করবে? গড়া সাফা রাখার জন্য ঝাড়ু দেবে, ঝাড়ু দিয়ে কি করবে? দূরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেবে। তো তুমি যতই নবীর কাছে গড়াই থাকো, গাছ থেকে ঝরে ইমাম মেহেদী আসবে, টেনে বের করে জ্বালিয়ে দেবে। নবী কি বললেন? আমাদের সম্পর্ক কার সঙ্গে? নবীর সঙ্গে। নবীর সঙ্গে ডাইরেক্ট নয়, আলীর সঙ্গে। ডাল আলী হলো ডালের পাপড়ি কলি, ফল হাসান হোসেন। মানে যে ডাল ফাতেমা, ওই ডালে ফল দেনেওয়ালা আলী। তাহলে ফাতেমা আলী ডাল, সেই ডালের পাতা। ফলকে চাপা দিয়ে রাখে কার কাল? ডাল না পাতার? পাতার। তাহলে হাসান হোসেনি যার সেফাতে আমরা ঢেকে রাখি, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হাসান, ইয়া হাসান কারবালা ওয়ালে। ও ভাইজান, তাহলে আমাদের সম্পর্ক ডালের সঙ্গে, তাহলে নবীর সঙ্গে সম্পর্ক ডালের, ঠিক না বে ঠিক? তাহলে আলী নবীর সঙ্গে, আমরা আলীর সঙ্গে, হাসান হোসেনের সঙ্গে। যে ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত, বোঝেন তো মোলাকাত? দেখা দেখি, সাক্ষাৎ। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে। জোরে বলেন নেক আমলেরটাই আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ পাকের কায়নাতের মধ্যে সবথেকে মুআজ্জাজ মুকাররম সম্মানীয় হস্তি কে? তা আমার নবী মা আয়েশাকে বলছেন, আয়েশা তুমি কি কোরআন তেলাওয়াত করনি? তার মানে মা আয়েশাকে যদি বলে কোরআন তেলাওয়াত করেনি, আজকের মোল্লা কি করে কোরআন জেনে যাবে? গৌর করেন, হ্যাঁ, যার ঘরে নাজিল হচ্ছে।
তুমি কি এই আয়াত পড়নি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইয়িনা, বাইয়িনাত মানে হচ্ছে মুজিজা ওয়ালি সূরাত, সুস্পষ্ট প্রমাণ ওয়ালি সূরাত, অলৌকিক দৃশ্য দেখানে ওয়ালি সূরাত। কি দেখিয়েছেন? সূরা বাইয়িনাত আলীর শানে নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী তার মাদ্রাসুন নবুওয়াতে লিখে থাকে, আর যদি না বানিস তো তুই হারামি না হালালি আগে মায়ের কাছে কি জিজ্ঞেস কর। যা তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর। অনেকে আমার নামে এটাকে নিয়ে দোষ দিয়েছে, ও আলীকে নবীর উপরে উঠিয়ে দিয়েছে। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখেছে, যদি ওটা বইটা না লিখতো না ছাপাতো আমি বলতাম না। তো হিম্মত থাকে বাপের বেটা, তুই হালালি না হারামি হয় মাকে গিয়ে জিজ্ঞেস কর, না হলে ওই বইটা পুড়িয়ে দে আর বলবো না। ঠিক না বে ঠিক? কারণ এ নিয়ে অনেক কমেন্ট করেছে, তার জবাব দিয়েছে, ফাটাফাটি জবাব দিয়েছে। তাহলে এই সীমানা এবার বলুন, পাক ব্যক্তিকে 4 নম্বরে, আল্লাহ যাকে পাক রাখতে চাইছেন তাকে 4 নম্বরে, যদি জমহুর আলীকে খেলাফত না বানাতো আলীর নামটাই পাওয়া যেত না। হ্যালো, জমহুর গণতন্ত্র যদি আলীকে খেলাফত না বানাতেন, ইতিহাস থেকে খলিফা বলে আলীর নামটি পাওয়া যেতেন। ঠিক না বেঠি? হ্যাঁ, বড় আফসোস। আল্লাহ যাকে পাক রেখেছেন, পাক রাখা জিম্মা নিয়েছেন, তারা আলীকে করেছে 4 নম্বরে। তো আল্লাহ যার জিম্মা নাই সে যদি 4 নম্বরে, তোর আল্লাহ কোন নম্বরে দেখা? জি, তেরা আলীকে 4 নম্বরে করতে গিয়ে এরা নিজেরাই আল্লাহকে 4 নম্বরে করে দিয়েছে। তাহলে আল্লাহকে 4 নম্বরে করনেওয়ালা কে ছিল? ফেরাউনও পর্যন্ত আল্লাহকে 4 নম্বরে করেনি। ফেরাউন খোদা দাবি করেছিল না? হ্যাঁ, কিন্তু আবার পাহাড়ে গিয়ে দোয়া করতো, আল্লাহ তুমি তো জানো আমি খোদা হয়ে গেছি, কিছু করার নেই, কিন্তু মানটা তো বাঁচাও, নীল নদে পানি নেই, দাও। বলতে হবে লিখ কি না, যে আমার ওয়াদা খেলাপ করবে তাকে নীল নদে ডুবিয়ে মারবো। তো লিখেছিল, ওয়াদা খেলাপ করেছিল, নীল নদে ডুবিয়ে মরেছিল ফেরাউন। জি, তো ফেরাউনও আল্লাহকে 4 নম্বর করেনি। মোল্লারা ফেরাউনের পায়ে জুতাও হতে পারেনি, এরা আলীকে 4 নম্বরে করেছে। হায়রা দিক, আফসোস, আফসোস, এ সদা আফসোস বলার অপেক্ষা রাখে। আল্লাহর নবী বলছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم رواه الترمذي মুস্তাদরাক আলা সাহিহাইন। তাওয়াত্তুর সুন্নাত, আহলে সুন্নাতের তাওয়াত্তুর কিতাব হাদিস। ভাইজান, হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কি, ইন ওয়াল্লাইতুমুহা আলিয়ান, যদি তোমরা আলীকে ওলি মেনে নাও তাহলে নিশ্চয়ই সাহাবাদের জামানায় আলীকে ওলি মাননে वाला কম ছিল। তাহলে বলবে কেন? ঠিক না বেটি? যদি তুমি পরীক্ষায় পাস করতে পারো প্রেজেন্টেশন দেবো যা চাইবে, ঠিক না? তার মানে ছেলে ঠিক মতো পড়ছে না, ছাত্র ঠিক মতো পড়ছে না, আর যে পড়বে তাকে বলতে হয়। তাহলে আলীর দুশ্মন ছিল, এরকম হাজার দলিল আছে। যদি তোমরা আলীকে ওলি বলে মেনে নাও আমার পরে, ফাহাদিন মুহতাদিন, আলী নিজেও হেদায়েত প্রাপ্ত এবং হেদায়েত করনে वाला। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে হেদায়েত করেছেন। আর আল্লাহ বলেন সূরা আনাম, যদি আয়াত পড়ার সময় নাই, বড় ভাইটারা ছিল, আল্লাহ 3 রিস্তা বানিয়েছেন হেদায়েতের। সূরা আনাম আয়াত দেবার মতো সময় নাই আমার। 3 রিস্তা, হ্যাঁ, ওয়াইন আবাইহিম আযুরিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াস্তাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম। আমি আল্লাহ 3টে রিস্তা বানিয়েছি হেদায়েতের হাদি বা রাহনুমা। 3টে রিস্তা, যাদেরকে তোমরা বসিয়েছো ওরা ক নম্বর রিস্তা দেখাও। আমি কোরআন দিয়ে গেলাম, মৌলবী হিম্মত থাকে তো জবাব দেয়। কোরআন দিয়ে যাচ্ছি, যদি তোর হাদিস কোনো কোরআনের উপরে থাকে তাহলে বলবো হালালি না হলে হারামি। কি বলছেন? আল্লাহ বলছেন 3টে রিস্তা আমি হেদায়েতের হাদি বানিয়েছি, রাহনুমা বানিয়েছি। কি যে ওয়াইনা আবাইহিম, আমি তাদের পিতা হতে হাদি বানিয়েছি, তাদের আওলাদ হতে হাদি বানিয়েছি, তাদের ভ্রাতাগণ হতে হাদি বানিয়েছি।
তাহলে হাদি কারা হবে? নবীর পিতা, নবীর ভাই, নবীর আওলাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়। হ্যাঁ, ওয়াস্তাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম। আমি তাদেরকে বাছাই করে নিয়েছি, চুনে নিয়েছি, মনোনীত করেছি এবং তাদেরকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করেছি। তাও যে তারা হেদায়েত হয়েছে, আলীর মাধ্যমে হেদায়েত হয়েছে। তাদেরকে আল্লাহ বেছে নিয়েছে এবং সিরাতে মুস্তাকিমের দিকে চালিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিমের দিকে আল্লাহ তাদেরকে হেদায়েত করেছে। আর আমার নবী কি বলছেন? ইন ওয়াল্লাইতুমুহা আলিয়ান ফাহাদিন মুহতাদিন। যদি তোমরা আলীকে ওলি মেনে নাও, সে নিজে হেদায়েত প্রাপ্ত এবং হেদায়েত দেনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউকিমুকুম সিরাতিন আলাইয়া মুস্তাকিম। আলী সিরাতে মুস্তাকিমে কায়েম রাখনে ওয়ালা। আল্লাহ হেদায়েতের দিকে চালাচ্ছেন আর আলী হেদায়েতে কায়েম রাখনে ওয়ালা। জোরে বলেন মর্যাদা কোন দিকে বেশি? নবীকে মানিস মৌলবী? যদি নবীকে সত্যি মানিস তো মেনে নে, আর যদি না মানিস ওই যা আছিস, যাই বলে গেছে তাই থাক, কিছু করার নেই। বাপ আমার, হ্যাঁ, হায় হায় হায়। এই আয়াতে আল্লাহ এরপরে বলছে, আর এবার না বলে, এটাই হলো আল্লাহর হেদায়েত। জালিকা হুদাল্লাহ, এটাই হলো আল্লাহর হেদায়েত। এদের দ্বারাতে আমি আল্লাহ যা আমার বান্দাদের মধ্যে যাকে চাই তাকে হেদায়েত করি। তার মানে আল্লাহ হেদায়েত করেনি, আমাদেরকে হেদায়েত করে। যাদেরকে আল্লাহ হেদায়েত করেছে, নবী ওলি, তাদের মাধ্যমে আমাদেরকে হেদায়েত করেছে। অতএব নবীকে কি বলছেন? আমি আয়াত ছেড়ে একদম একটা শেষ পর্যায়ের আয়াতের দিকে আসছি। উলাইকাল্লাযিনা হাদাল্লাহ, ওহারাই হলো তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। ফাবিহুদাহু মুক্তাদি। অতএব তোমরা এই হাদিগণের ইক্তেদা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হয় হাদিগণের আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন, আর আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন তারা আমাদের হাদি, তাদের হেদায়েতের অনুসরণ করতে বলছেন। আল্লাহ নাই, আলীর। তো ভাইজান এবারে বলুন যে আল্লাহ বলছেন নবীদের পিতা হতে হাদি, আওলাদ হতে হাদি মানে বেটা, আর নালে ভাই হতে। বেচারা গরিব আপনার আমার নবী, না পিতা আছে, না ভাই আছে, না আওলাদ আছে, কি করবেন? অনেক মোল্লারা বলে কোরআনে তো আছে, হয় নবীর পিতা হাদি, না হয় বেটা হাদি, নাহলে ভাই হাদি। তোমার নবীর বাপ ছিল বলেন না, ভাই ছিল বলেন না, বেটা ছিল বলেন না। এ কামলাক মৌলবী, বক্স মৌলবী, শুধু পড়ে বক্সা দিবি আর কিছু শিখেছিনি। মুবাহালার ময়দানে চলে যা। কি বলছে? ফামান হাজ্জাকা ফিহি মিন বাদে মা জাকা মিনাল ইলম। খ্রিস্টান পাদ্রীরা নবীর সঙ্গে 3 দিন ধরে বহস করলো। নবী পাক একের পর এক আয়েশা নবীকে আল্লাহর বান্দা, তারা বলছে আল্লাহর বেটা। যখন তারা নবী পাকের কোরআন মানলো না, না মানার ফলে আল্লাহ বলছে, হে রাসূল, আপনার কাছে কোরআনি ইলম আসার পরেও তবুও তারা আপনার সঙ্গে হুজ্জাত করছে, দলিল করছে। না, ছেড়ে দেন, তুলে নেন। কাকে? ফাতেমাকে, আলীকে, হাসান হোসেনকে। কোরআন লাগবে না। আল্লাহ কোরআনকে পিছনে রাখতে বললো, আলীকে, ফাতেমাকে, হাসানকে, হোসেনকে আগে রাখতে বললো। খ্রিস্টান পাদ্রীকে মানতেই হবে। জোরে বলেন। খ্রিস্টান পাদ্রীর পায়ের নিচের ধুলার মৌলবী হতে পারবে না। খ্রিস্টান পাদ্রী কোরআন মানেনি, আলীকে মেনে নিয়েছে, আহলে বাইতকে মেনে নিয়েছে। বলছে না না না, আমরা মুবাহালা করব না। কি? ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। হে রাসূল, আপনি ওদের বলুন যে আমরা আমাদের পুত্রদেরকে নিয়ে আসতেছি, তোমরা তোমাদের পুত্রদের নিয়ে এসো। ফাকুল তাআলাউ নাদু আবনা আনা ওয়া আবনাকুম। আমরা আমাদের আওলাদকে নিয়ে আসতেছি, তোমরা তোমাদের আওলাদকে নিয়ে এসো। আমরা আমাদের নারীদেরকে নিয়ে আসতেছি, তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে এসো। আর আমরা আমাদের নফসকে আনতেছি। নফস জান কে? আলী পিছনে আলীকে নবীর নফস বলছেন। কোরআনে আল্লাহ আলীকে নবীর নফস বলছেন। আলী আল্লাহরও নফস, আলী নবীরও নফস। জোরে বলেন সুবহানাল্লাহ।
আবার নবী কি বললেন, ইয়া আলী আনতা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ইয়া আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। হে আলী, তুমি আখিরাতেও আমার ভাই আর পৃথিবীতেও আমার ভাই। কামবাক মৌলভী বলে কি নবীর ভাই ছিল না, কামবাক মৌলভী বলে কি নবীর বেটা ছিল না। আরে বাপ নেই ঠিক আছে, কিন্তু নবী যখন উপরে আসে তার বাপের লাগবে না। বাপ যদি হয়ে যায় নবী ছোট হয়ে যায়, তাই নবীর বাপ লাগে না, কিন্তু নবী উপরে থাকবে, সকল নবীর নবী। কিন্তু মোবাইলে কি দেখালো, আলী ভাই হাসান হুসেন আওলাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যখন বলছেন পিতাকে হাদি বানাই, আওলাদকে হাদি বানাই, ভাইকে হাদি বানাই, এছাড়া 4 নম্বর রিস্তা নেই, তাহলে এখানে মোবাইলে দেখিয়ে দিল নবী হাদি আর নবীর ভাই আলী হাদি আর নবীর আওলাদ হাসান হোসেন হাদি। কি কোরআন থেকে কোরআন দেখাচ্ছে। মোল্লা মোনাজারা শুধু কোরআন গিয়ে বসবো, তো তুই হারিয়ে